শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব উচ্চতর গণিতের প্রথম অধ্যায় থেকে। এখানে আছে সেট ও ফাংশন নিয়ে আলোচনা। তো আমি এই সেট ও ফাংশনের থেকে ফাংশন অংশ নিয়ে আজকে আলোচনা করব। আজকে অনুশীলনী 1.2 এর 4 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে 4 নং প্রশ্নে বলেছে প্রদত্ত এস অন্বয়গুলোর ডোমেন, রেঞ্জ ও বিপরীত অন্বয় নির্ণয় করো। এটা 1 নং প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নেই বলেছে এই এস অন্বয়গুলো অথবা এস এর বিপরীত অন্বয়গুলো ফাংশন কিনা তা নির্ধারণ করতে বলেছে। আর তৃতীয় অংশে বলেছে যেগুলো ফাংশন হবে, অর্থাৎ এই এস অথবা এস এর বিপরীত অন্বয় এর মধ্য থেকে যেগুলো ফাংশন হবে সেইগুলো আবার এক এক কিনা তা নির্ধারণ করতে হবে। তো চলো আমরা একে একে এখানে যে 5টি প্রশ্ন রয়েছে 5টি প্রশ্নের সমাধান করি। প্রথমে 4-এর ক। দেখো, এখানে এস অন্বয়টি বর্ণনা করা রয়েছে। এস অন্বয়ের যে সদস্য ক্রমজোড়গুলো রয়েছে তা 1, 5, 2, 10, 3, 15 এবং 4, 20 এরকম লেখা রয়েছে। এখন আমরা এই 1 নং প্রশ্ন নিয়ে রোমান সংখ্যা যেটা বলেছে এস অন্বয়গুলোর ডোমেন নির্ণয় করো। তাহলে ডোম এস এইটার সমান দেখো আমরা কি পাবো, 1, 2, 3, 4। অর্থাৎ এই যে অন্বয়টি রয়েছে অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় অন্বয়টির ডোমেন। প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে প্রথম উপাদান এখানে আছে 1, দ্বিতীয়টা আছে 2, তারপরটা আছে 3, তারপরটা আছে 4। তাহলে এই 4টা উপাদান নিয়ে যে সেটটি গঠিত হলো এটাই হলো এস অন্বয়ের ডোমেন। রেঞ্জ এস কি হবে দেখো, রেঞ্জ এস ভালো করে খেয়াল করো, 5, 10, 15, 20। অর্থাৎ দেখো এই যে অন্বয়ের যে ক্রমজোড়গুলো রয়েছে এই ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। দ্বিতীয় উপাদান প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান 5, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান 10, তৃতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হলো 15 এবং চতুর্থ যে ক্রমজোড় রয়েছে এর দ্বিতীয় উপাদানটি হলো 20। তাহলে অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হয় ওই অন্বয়ের রেঞ্জ। তাহলে ডোমেন এবং রেঞ্জ কি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা এস এর বিপরীত অন্বয় লিখব। দেখো, এস এর বিপরীত অন্বয় যেটাকে এস ইনভার্স দিয়ে লেখা হয়। তাহলে এইটার সমান আমরা কি পাবো, ভালো করে একটু খেয়াল করো। প্রথম যে ক্রমজোড়টি রয়েছে তা ছিল 1, 5, এটাকে লিখবো 5, 1। দ্বিতীয় ক্রমজোড়টা ছিল 2, 10, এটাকে লিখবো 10, 2। তৃতীয় উপাদান ছিল 3, 15, এটাকে লিখবো 15, 3। আর চতুর্থ উপাদানটি ছিল 4, 20, এটাকে লিখবো 24। তাহলে এই যে ক্রমজোড়গুলোর ক্রমটা চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ ডোমেনটাকে রেঞ্জে লেখা, রেঞ্জটাকে ডোমেনে লেখা, এই যে পরিবর্তন করে লেখা এটাকেই বলা হয় বিপরীত অন্বয়। এখন আসো অন্বয়গুলো এই যে এস অথবা এস এর বিপরীত অন্বয় এগুলো ফাংশন কিনা তা আমাদের কি করতে হবে, নির্ধারণ করতে হবে। এখন ভালো করে খেয়াল করো, এস অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর প্রত্যেকটি প্রথম উপাদান দেখো ভিন্ন ভিন্ন। এই যে 1, 2, 3, 4 অর্থাৎ যেগুলোকে আমরা ডোমেন লিখেছি, ডোমেন ভিন্ন ভিন্ন। যদি এরকম ভিন্ন ভিন্ন হয়, সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সবগুলোই ভিন্ন হয়, সবগুলো ক্রমজোড়ই ভিন্ন হয়, তাহলে সেই অন্বয়টাকে কি বলা হয়, ফাংশন বলা হয়। তাহলে আমরা কি রকম লিখবো দেখো, এস অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড় কেন বলছি, যেহেতু এস অন্বয়ের যতগুলো সদস্য রয়েছে সেগুলো তো এক একটা ক্রমজোড়, এই জন্য বলছি এস অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান অর্থাৎ ডোমেন, প্রথম উপাদান সর্বদা ভিন্ন, তাই এস অন্বয়টি একটি ফাংশন। এখন এস এর বিপরীত অন্বয় যেটা, এটার দেখবো। এটারও দেখো এই যে প্রথম উপাদান 5, দ্বিতীয়টার 10, তৃতীয়টার 15, চতুর্থটার কত আসছে 20। তাহলে এটাও কিন্তু আলাদা আলাদা। তাহলে কি লিখবো, এস এর বিপরীত অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সব সময় ভিন্ন, তাই এস এর বিপরীত অন্বয় অর্থাৎ এস ইনভার্স অন্বয়টি একটি ফাংশন। এটা গেল 2 নং প্রশ্নের উত্তর। এখন আমরা যে 3 নং প্রশ্নটি রয়েছে বলেছে যেগুলো ফাংশন হবে এস অথবা এস ইনভার্স এর যেটাই ফাংশন হোক না কেন দেখতে হবে তা আবার এক এক কিনা। তাহলে আমরা সেটা এখন খুঁজবো। যেহেতু এখানে এস এবং এস ইনভার্স দুটোই কি হয়ে গেছে, ফাংশন হয়ে গেছে, তাহলে এখন দেখবো এরা এক এক কিনা। দেখো, প্রথমেই আমি এস ফাংশনটা নিয়ে কাজ করব। এই এস ফাংশনের দেখবো এটা এক এক কিনা। তাহলে এটা লিখলাম ডোম এস এবং এটাতে লিখলাম রেঞ্জ এস। তাহলে এই ডোমেনের মধ্যে কি কি আছে, 1, 2, 3, 4। রেঞ্জের মধ্যে কি কি ছিল, 5, 10, 15, 20। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, 1 এর জন্য 5, 2 এর জন্য
10, 3 এর জন্য 15 এবং 4 এর জন্য 20। তাহলে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব বা রেঞ্জ সর্বদাই ভিন্ন। কি লিখব? এস ফাংশনের অন্তর্গত ডোমেনের ভিন্ন সদস্যের প্রতিবিম্ব বা রেঞ্জ সর্বদা ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জ বা প্রতিবিম্ব ভিন্ন। এই রকম পরিস্থিতি হলে এই ফাংশনকে আমরা কি বলবো? ফাংশনকে আমরা বলবো এক এক। সুতরাং এস ফাংশনটি এক এক। তাহলে আমরা কি দেখলাম? যে যদি কোনো ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব বা যেটাকে আমরা বলি রেঞ্জ, এটা সবসময় আলাদা আলাদা হয়, অর্থাৎ একটা ডোমেন একটা রেঞ্জ, একটা ডোমেন একটা রেঞ্জ এরকম হয়, তাহলে ওই ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়। আমাদের বিপরীত অন্যয়টি ছিল এরকম, এস ইনভার্স, এটা ছিল 5 1 10 2 15 3 এবং 24। এখন আমরা দেখব এই ফাংশনটি এক এক হয় কিনা। এখানে লিখব ডোম এস ইনভার্স, এখানে লিখব রেঞ্জ এস ইনভার্স। তাহলে ডোমেনে কি কি থাকবে? এবার থাকবে 5 10 15 আর হলো 20, আর রেঞ্জ যেটা এখানে থাকবে 1 2 3 এবং কি 4। এখন দেখো এই যে 5 এবং 1 এর যে সম্পর্কটা, 5 1 এটা পাবো 10 2, এটা পাবো 15 3 এবং এখানে পাচ্ছি 4 20 এবং 4। তাহলে দেখো এক্ষেত্রেও কি হচ্ছে, এই এস ইনভার্স ফাংশনের অর্থাৎ বিপরীত যে ফাংশনটা হয়েছিল, এই বিপরীত ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব বা রেঞ্জ কিন্তু সবসময় কি হয়েছে? ভিন্ন হয়েছে। তাহলে এটাও কি হবে? এক এক ফাংশন। অর্থাৎ তাহলে কি লিখবো? দেখো এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন সদস্যের প্রতিবিম্ব বা রেঞ্জ সবসময় ভিন্ন, তাই এস ইনভার্স ফাংশনটি এক এক। এটাই হলো এক এক ফাংশনের মূল বৈশিষ্ট্য। তো এখন আমরা 4 নং প্রশ্নের খ নং নিয়ে আলোচনা করব। তাহলে ডোমেন এস সমান আমরা পাবো, দেখো প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট -3 -2 -1 0 1 2 3, অর্থাৎ প্রত্যেকটা ক্রমজোড় থেকে দেখো এই যে প্রথম উপাদানগুলো নিয়ে কি হয়েছে, যে সেটটা গঠিত হয়েছে, এই সেটটাই হলো এই এস অন্বয়ের ডোমেন। এবং রেঞ্জ এস কি হবে? দেখো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তো দ্বিতীয় উপাদান আছে কি কি? 8 3 তারপর 0 -1। এরপর দেখো এই যে 8 তারপর লিখলাম 3 0 লিখলাম -1। এরপর দেখো 0 আবার আসছে, 0 একবার নিয়ে নিয়েছি আর নেওয়া যাবে না, 3 একবার নিয়েছি নেওয়া যাবে না, 8 একবার নিয়েছি আর নেওয়া যাবে না। তাহলে এটাই হবে রেঞ্জ। একই উপাদান বারবার থাকলে তাকে একবারই নেওয়ার সুযোগ থাকবে। এস এর বিপরীত অন্বয় এস ইনভার্স, এটা সমান দেখো আমরা কি লিখবো? জাস্ট ক্রমজোড়টাকে পরিবর্তন করে লিখবো, অর্থাৎ ডোমেন রেঞ্জে লিখবো, রেঞ্জ ডোমেনে লিখবো। 8 -3 3 -2 0 -1 -1 0 0 1 3 2 এবং সর্বশেষ যেটা 8 3। এটা হলো বিপরীত। এখন আমরা এই 2 নং প্রশ্নের আলোচনা করব। বলেছে এস অথবা এস ইনভার্স অন্বয়গুলো ফাংশন কিনা তা নির্ধারণ করো। আমরা এটা জানি ফাংশন হতে হলে কোনো অন্বয়ের কি হতে হবে? প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। আমরা এস এর ক্ষেত্রে দেখছি, যেটা মূল অন্বয়টি দেওয়া আছে, এস এর ক্ষেত্রে প্রথম উপাদানগুলো ভিন্ন, কিন্তু এস এর বিপরীত অন্বয় যেটা, এইটাতে কিন্তু প্রথম উপাদান ভিন্ন নেই। এই যে প্রথমটাতে দেখো 8 রয়ে গেছে, শেষটাতেও 8 রয়ে গেছে, আবার দ্বিতীয়টাতে 3, এই যে শেষের আগেরটাতে এটাতেও প্রথম উপাদান 3 রয়েছে। এরকম একাধিক ক্রমজোড় আছে যেখানে প্রথম উপাদান সেম, এই জন্য এস এর বিপরীত অন্বয়টি ফাংশন নয়। তাহলে কি লিখবো? এস অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, কিন্তু এস ইনভার্স অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সব সময় ভিন্ন নয়। অর্থাৎ একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় রয়েছে, আমরা বাংলাটা এভাবে লিখতে পারি। তাই এস অন্বয়টি ফাংশন, কিন্তু এস ইনভার্স অন্বয়টি ফাংশন নয়। এখন দেখো যে 3 নং প্রশ্ন যেটা বলেছে ফাংশনগুলো এক এক কিনা। এখন আমরা এই ক্ষেত্রে এই খ নং এর ক্ষেত্রে ফাংশন পেয়েছি মাত্র একটি, এস হলো ফাংশন, কিন্তু এস ইনভার্সটি ফাংশন হয়। এখন দেখব এস ফাংশনটি এক এক কিনা। তো এর জন্য দেখো আমরা ডোম এস এবং রেঞ্জ এসটাকে এইভাবে চিত্রের মাধ্যমে দেখাই। দেখো -3 -2 -1 0 1 2, আর রেঞ্জের মধ্যে রয়েছে আমাদের কি 8 3 0 আর হলো -1, এই 4টি উপাদান রয়েছে। এখন এদের মধ্যে আমরা দেখব সম্পর্কটা
কেমন হয়। -3 এর জন্য ছিল কত? -3 এর জন্য যে ক্রোমোজোরটা ছিল -3 এর জন্য ছিল 8। তাহলে -3 এর জন্য 8 লিখলাম। -2 এর জন্য ছিল 3, এই যে -2 এর জন্য 3। -1 এর জন্য ছিল 0, 0 এর জন্য ছিল -1। এবার দেখো 1 এর জন্য 0, এই যে 1, 1 এর জন্য 0, 2 এর জন্য 3, 2 এর জন্য 3 এবং 3 এর জন্য ছিল 8, 3 এর জন্য হলো 8। তাহলে এবার আমরা যেটা দেখছি সেটা হলো ডোমেনের ভিন্ন সদস্যের জন্য প্রতিবিম্ব বা রেঞ্জ কিন্তু একই উপাদান আছে। যেমন -3 এর জন্য আমরা 8 পাচ্ছি, আবার +3 এর জন্য 8 পাচ্ছি। -2 এর জন্য 3 পাচ্ছি প্রতিবিম্ব বা রেঞ্জ, আবার +2 এর জন্য 3 পাচ্ছি। এরকম এই যে -1 এর জন্য 0, +1 এর জন্য 0। তাহলে কি হচ্ছে যে ডোমেনের একাধিক উপাদানের জন্য রেঞ্জের একটি মান পাওয়া সম্ভব হচ্ছে বা পাওয়া যাচ্ছে। এস ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন সদস্যের প্রতিবিম্ব বা রেঞ্জ এক, তাই এস ফাংশনটি এক হবে না। এখন আলোচনা করব গ নং প্রশ্ন নিয়ে। দেখো গ নং এ যে এস অন্বয়টি রয়েছে, এই এস অন্বয়ের আমরা ডোমেন বের করব। ডোম এস ইজ ইকুয়াল, দেখো প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট, হাফ, 1, 1, তো 1 একাধিকবার রয়েছে, একে একবার লিখলেই হবে। এরপর আসো 5/2, দেখো আরো একটা 5/2 রয়েছে, তাহলে আমরা নিব একটি। তাহলে ডোমেন হবে এই ফাংশনটির হাফ, 1 এবং 5/2। রেঞ্জ কি হবে? রেঞ্জ দেখো রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। দ্বিতীয় উপাদানটি হবে 0, 1, -1, 2 এবং -2। এস অন্বয়ের বিপরীত অন্বয় কি হবে? দেখো এস অন্বয়ের বিপরীত অন্বয় এস ইনভার্স, এটা সমান আমরা কি পাবো? দেখো জাস্ট ঘুরায় লেখা, 0 হাফ লিখবো, 1, 1, -1, 1, 2 5/2 এবং লাস্ট হলো -2 5/2। এটা হলো এই অন্বয়ের বিপরীত অন্বয়। এখন এস অথবা এস ইনভার্স অন্বয়গুলো ফাংশন কিনা তা আমরা দেখব। দেখো এস অন্বয়ের যে সদস্য ক্রোমোজোরগুলো রয়েছে, এর প্রথম উপাদান সবসময় ভিন্ন নেই। একাধিক ক্রোমোজোরে প্রথম উপাদান একই রয়েছে, তাই এস ফাংশন নয়। অপরদিকে যদি আমরা এস ইনভার্সটা দেখি, তাহলে দেখো এস ইনভার্সের সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সবসময় আলাদা রয়েছে, তাহলে এস ইনভার্স এক্ষেত্রে কি হবে? ফাংশন হবে। এস অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান একাধিক ক্রোমোজোরে একই রয়েছে বা অভিন্ন রয়েছে, তাই এস অন্বয়টি ফাংশন নয় বা ফাংশন হবে না। অপরদিকে দেখো এস ইনভার্স অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সব ক্ষেত্রেই ভিন্ন, তাই এস ইনভার্স বা এস এর বিপরীত অন্বয় একটি ফাংশন। এটা হলো 2 নং প্রশ্নের উত্তর। এখন আমরা যাব 3 নং এ। এখন দেখব এখানে বলেছে ফাংশনগুলো এক এক কিনা নির্ধারণ করো। দেখো এখানে আমরা ফাংশন পেয়েছি হলো এস ইনভার্সটি, তাহলে আমরা এস ইনভার্সটি এক এক কিনা সেটা এখন একটু দেখব। এস ইনভার্সের ডোমেন এবং রেঞ্জটাকে আমরা একটু এভাবে প্রকাশ করি। দেখো ডোম এস ইনভার্স এবং রেঞ্জ এস ইনভার্স। তাহলে ডোমেনের মধ্যে কি কি আছে আমরা দেখি। আছে 0, 1, -1, 2, -2 এবং রেঞ্জের মধ্যে কি কি আছে? আছে হাফ, আছে 1 এবং আছে 5/2। একাধিক উপাদান থাকলে তা আমরা একবারই নিতে পারবো। তো দেখি আমরা যদি এদের মধ্যে এক এক মিল দেখার চেষ্টা করি, তাহলে দেখো 0 এর জন্য হাফ, 1 এর জন্য 1, -1 এর জন্য 1, 2 এর জন্য 5/2, -2 এর জন্য 5/2। তাহলে দেখো এই এস ইনভার্স ফাংশনের ডোমেনের ভিন্ন সদস্যের প্রতিবিম্ব একই, ভিন্ন সদস্যের একাধিক ডোমেনের প্রতিবিম্ব একই, তাহলে এটা এক এক ফাংশন হবে না। তাহলে লিখব কি? এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন সদস্যের প্রতিবিম্ব একই বা অভিন্ন বলতে পারি এটা। সুতরাং এস ইনভার্স অন্বয়টি এক এক হবে না, এক এক নয়। এবার আলোচনা করব ঘ নং প্রশ্ন নিয়ে। ঘ নং এর যে অন্বয়টি দেওয়া আছে আমরা ডোমেন বের করব। দেখো ডোমেন হলো -3, -1, 0, 1, 3 অর্থাৎ প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট এবং রেঞ্জ এস নির্ণয় করব। রেঞ্জ হবে দেখো দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট। দ্বিতীয় উপাদান কি কি আছে? -3, -1, 0, 1, 3। তাহলে এটা দেখছি ডোমেন এবং রেঞ্জ দুটোই সেম।
এখন দেখো বিপরীত অন্বয় এটাকে লিখবো এস ইনভার্স দিয়ে। এটা সমান কি হবে দেখো, -3 এটা যেহেতু এসেও -3 আছে এই যে এই ক্রোমোজোমটাতে, তাহলে এর বিপরীত করলেও -3 থাকবে। দ্বিতীয়টাও তাই, -1 আর তৃতীয়টা 0 0, চতুর্থটা 1 1 এবং শেষ বা পঞ্চমটি 3 3, অর্থাৎ এর এস এবং এস ইনভার্স দুটোই সেম। এখন দেখব এস এবং এস ইনভার্স ফাংশন কিনা। যেহেতু এস ফাংশন হলে এস ইনভার্সও ফাংশন হবে, কেন? দুটোই হলো একদম সেম। এস এবং এস ইনভার্স অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন বা সর্বদা ভিন্ন, তাই এস এবং এস ইনভার্স অন্বয় উভয়ই ফাংশন, কারণ এ দুটোই সেম অন্বয়। এস এবং এস এর বিপরীত অন্বয় দুটোই সেম, যেহেতু এদের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, সেহেতু কি হবে, দুটোই ফাংশন হবে। এখন দেখব যে এই ফাংশনগুলো এক এক কিনা। দেখো এখানে আমি জাস্ট একটা দেখাবো, যেহেতু দুটোই ফাংশন হয়েছে, একটি দেখালে দুটোর হয়ে যাবে, তোমরা বাকি অংশটুকু নিজেই করতে পারবা। আমি এখানে এস ফাংশনটিটা দেখাচ্ছি। দেখো ডোম এস এবং রেঞ্জ এস কি কি আছে, -3 -1 0 1 3। রেঞ্জেও দেখো তাই, -3 -1 0 1 3। এখন দেখো এদের মধ্যে যে অন্বয়টি রয়েছে সেটা আমরা একটু দেখি, বা সম্পর্কটি রয়েছে। 3 এর জন্য 3, -1 এর জন্য -1, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 3 এর জন্য 3। আমি যদি বলি যে এটা একই সাথে তোমার এস ইনভার্সের জন্য সেম চিত্রই আসবে, তাহলে এভাবে দেখাচ্ছি। পরীক্ষায় যখন আসে তখন তোমরা এভাবে একটির সাথে দুটো দেখাতে পারবা না। জাস্ট আমি এখনকার মতো করে বোঝাচ্ছি যে দুটোই সেম, যেহেতু সেহেতু এরকম লেখা যায়। এখন দেখো এস এবং এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন সদস্যের প্রতিবিম্ব বা রেঞ্জ সবসময় বা সর্বদা ভিন্ন, তাই এস এবং এস ইনভার্স বা এস এর বিপরীত ফাংশন উভয়ই এক এক ফাংশন। যেহেতু এদের কি হবে, সবসময় ভিন্ন ডোমেনের জন্য ভিন্নই প্রতিবিম্ব পাওয়া গেছে, এই জন্য উভয়ই কি হবে, এক এক ফাংশন। এখন এই 4 নং প্রশ্নের সর্বশেষ প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো এস যে অন্বয়টি দেওয়া রয়েছে, এর ডোমেন বা ডোম এস সমান হবে অনলি 2। কেন? কারণ প্রত্যেকটি ক্রোমোজোমের প্রথম উপাদান শুধু 2 আছে, এই জন্য এর ডোমেনটা হবে বা ডোমটা হবে অনলি 2। আর রেঞ্জ দেখো, রেঞ্জ হবে 1 2 3, অর্থাৎ এই যে শেষ উপাদানগুলো 1 2 এবং 3। বিপরীত অন্বয় এস ইনভার্স, এটা সমান কি লিখতে পারবা, লিখবা 1 2 2 2 এবং 3 2। এখন দেখি এদের মধ্যে এস এবং এস এর বিপরীত অন্বয়, এদের মধ্যে কোনটি ফাংশন এবং কোনটি নয়। দেখো এস অন্বয়ের অন্তর্গত সদস্য ক্রোমোজোমগুলোর 3টি উপাদানই, প্রথম উপাদানই কি একই হয়ে গেছে, এটা ফাংশন না। অপরদিকে এস ইনভার্স এটা কিন্তু ফাংশন, কেননা এটা 1 2 3 তিনটা উপাদান, প্রথম তিনটা উপাদান ভিন্ন ভিন্ন। এস অন্বয়টি ফাংশন নয়, কেননা এস অন্বয়ের সদস্য ক্রোমোজোমগুলোর মধ্যে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোম বিদ্যমান, তাই কি হবে, এস অন্বয়টি ফাংশন নয়। একই প্রথম উপাদান বলতে দেখো প্রত্যেকটারই কি রয়েছে, 2 রয়েছে প্রথম উপাদান। দুটো উপাদানই যদি এরকম হয়ে যায়, দুটো ক্রোমোজোমের প্রথম উপাদান যদি একই হয়ে যায়, তাহলে তার ফাংশন থাকে না। এস এর বিপরীত অন্বয়, এস ইনভার্স অন্বয়টির সদস্য ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তাই এস ইনভার্স অন্বয়টি ফাংশন। এখন আমরা দেখব এই যে এস ইনভার্স যেটা ফাংশন হলো, এইটা আবার এক এক কিনা। দেখো আমরা এখানে ডোমেন অ্যান্ড রেঞ্জটা লিখবো এস এর বিপরীত অন্বয়ের, অর্থাৎ এস ইনভার্সের, যেটা হলো ডোমেন হলো 1 2 3 আর রেঞ্জ হলো অনলি 2। তাহলে এটা হলো ডোম এস ইনভার্স এবং রেঞ্জ এস ইনভার্স। এখন দেখো এদের মধ্যে সম্পর্কটা দেখাই। এই যে 1 এর জন্য 2, 2 এর জন্য 2, 3 এর জন্য 2, অর্থাৎ তিনটি ডোমেনের প্রতিবিম্ব এক, এটা এক এক ফাংশন নয়। এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের
ভিন্ন সদস্যের প্রতিবিম্ব একই, তাই এস ইনভার্স ফাংশনটি এক এক হবে না বা এক এক নয়। এই ছিল 4 নং প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।